বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে সব মিলিয়ে আইসিইউ বেড রয়েছে মাত্র ১২৯টি, যার মধ্যে নষ্ট এবং ব্যবহারের অভাবে পড়ে আছে প্রায় ৬০টি আইসিইউ। রয়েছে প্রশিক্ষিত জনবলের ঘাটতিও। এমন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত সংকট সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হচ্ছে। এসব নিয়ে ২১ স্পেশালে দীপু শিকদারের ২ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। উন্নত এবং কম খরচে স্বাস্থ্যসেবার জন্য সুনাম রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। যে কারণে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সেবার প্রত্যাশীরা। এখানে বিভিন্ন ইউনিটে আইসিইউ, সিসিইউ, এইচডিইউর মতো অতি জরুরি সেবা দেওয়া হচ্ছে। বিএসএমএমইউর আইসিইউর সাধারণ বেডের ভাড়া ২,১০০ টাকা। তবে লাইফ সাপোর্ট যুক্ত হলে এই ভাড়া কিছুটা বৃদ্ধি পায়, যার খরচ প্রাইভেট হাসপাতালগুলোতে বহুগুণ। সিট যদি আরও বেশি হয়, মানুষ অবশ্যই আরও বেশি সেবা পাবে। যত বেশি হয়, আর যত বেশি সিট যদি খালি থাকে তখন হয়তো প্রাইভেটে তো মানুষ এত যাবে না। প্রাইভেটে তো অনেক বেশি খরচ, প্রায় 50-60-র মতো রান করছে। সেইটা হয়তো 100-200 হলে তো অবশ্যই ভালো হয়, মানুষ অবশ্যই বেশি সেবা পাবে। খালি হইলে হবে না, আবার সেই পরিমাণে যে লোকবল লাগবে। তবে বিপরীত চিত্রও আছে। শিশু বিভাগে একটি আইসিইউ বেডের জন্য প্রাণপণ চেষ্টার আকুতি ঝরল রোগীর স্বজনের কণ্ঠে। 4 দিন ধরে আজকে ট্রাই করতেছি, এখানে প্রতিদিনই আসতেছি, জমা দিচ্ছি ফাইল। তো এখন সিট খালি নাই, তারপরও ওনারা বলছে যে হলে জানাবে। কারণ এই বিভাগে রয়েছে বেডের সংকট। একাধিক আইসিইউ বেড নষ্ট হয়ে পড়ে আছে দিনের পর দিন। এমন দৃশ্য ধরা পড়েছে ২১-এর ক্যামেরায়। দিনে দিনে রোগীর চাপ বাড়লেও নবজাতকদের ইউনিটটির সম্প্রসারণে রয়েছে ধীরগতি। ডেভেলপমেন্ট পার্টনার যে পলিসি যেটা থাকে ওনারা শুরু করে দেওয়ার পরে তখন যে অথরিটি ওদের উপর দায়িত্বটা দিয়ে দেন। সে পরে যেমন আমরা বিএসএম এর কথা যদি বলি, ইউনিসেফ দিল, এরপর কিন্তু বিএসএম অথরিটি জিনিসটা টেক ওভার করবে। তো এরপর থেকে আমাদের আসলে ইকুইপমেন্টগুলো নষ্ট হওয়ার পর আমরা অথরিটির সাথে কথা বলেছি। অথরিটি ওনারা শুরু করেছেন যে ওনারা একটু পারচেস করে দেবেন, স্পেশালি প্রিমেচুর বেবির জন্য। ওদের রেডিয়েন্ট ওয়ার্মার তাপমাত্রা মেনটেন করে, ওটা নাই আমাদের, 20টা নাই। আমাদের যদি আমরা সিপ্যাপ মেশিন বলি, অক্সিজেন সাপোর্ট যে বিষয়টা, সেই মেশিনগুলো 20টা নাই। তো সেক্ষেত্রে যদিও আমাদের আইসিইউ 20টা বেড আছে, কিন্তু 20টা বেড কিন্তু 20টা একদম নিজের মতো করে চলার মতো ঠেব নাই। সব ছাপিয়ে দ্রুত সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে বলছেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। মেশিনের লাইফ বলে একটা কথা আছে, নষ্ট হয়তো অনেকগুলো একসঙ্গে নষ্ট হয়েছে। তারপর আপনি ধরেন পিআইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ, সেটা কিন্তু চালু করা যায়নি। এখন হয়তো আমরা চালু করে ফেলবো। সেটার জন্য দরকার ছিল উদ্যোগ এবং প্রশিক্ষণ, সেটা আমরা হাতে নিয়েছি। এবং এইচডিইউ যেটা উইনিংয়ের জন্য লাগে, এইচডিইউ কিন্তু চালু করে দিয়েছে। এর জন্য শুধু যে চিকিৎসক প্রশিক্ষণ তা না, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সেটারও দরকার হয়। তাদেরকেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং সেগুলা পেলে আমরা হয়তো বা সবগুলোই সচল করতে পারবো। আগামীতে এখানে সেবার মানে আরও বেশি গতি বাড়বে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। আলাদা দায়িত্ব, সেগুলো সম্পূর্ণভাবে সচল করতে সক্ষম হবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।